রাস্তা না চাষের জমি না দেখলে বোঝা দুষ্কর। ধানের চারা পুঁতে গ্রামবাসীদের প্রতিবাদ। রাস্তার দাবিতে কাঁদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের কোতল গ্রামে। আগামী বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, কতল বেলিয়া দিঘি থেকে শুরু করে জনমদল সিংসার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে, পুরোটাই কাঁচা। বর্ষার সময় এই রাস্তায় হাঁটু সমান কাদা হয়ে যায়, চলাচলের অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তি পোহাতে হয় রাস্তা সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে। বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। খাটিয়াতে করে অসুস্থ রোগী ও প্রসূতিকে 2 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে হয়। জনপ্রতিনিধি ও প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও রাস্তাটি পাকা করার জন্য কেউই ব্যবস্থা গ্রহণ করেনি। রাস্তা খুলে দিব ভোট, আনাজ দিব না ভোট। কাদা আসতে পারছি না, চলতে পারছি না। আর মেয়ের আমরা ডেলিভারি আছে, গাড়ি ঢুকছে না, কিছু করছে না। কেমনকে আসবো, কেমনকে আসবো? তাহলে এখন হলে আমি ভোট দিব না। মানে রাস্তায় কি এক হাঁটু কাদা হয়ে গেছে? হ্যাঁ, কাদা হয়ে গেছে, কাপড় চলে আসছে বসেছে কাদা। দেখেন কাদা। বলছি, এই রাস্তা নিয়ে আপনারা কতদিন ধরে সমস্যায় ভুগছেন? 3-4 বছর বেশি আছে। হ্যাঁ, তো এলাকার যে আপনাদের যে মেম্বার প্রধান আছে, বিষয়গুলো জানাচ্ছেন না? না, জানছে তো কি হবে, আমরা করতে পারবো না। আমার বড় বড় এমএলএ করতে পারবে। ও বিষয় জানিয়েছেন কিন্তু গুরুত্ব দিচ্ছে না। এই রাস্তার নামার মানে হলো যে আমরা বৃদ্ধ মানুষ, আমরা নামাজ পড়তে যাই। নামাজ পড়ে আমি সেদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, বুঝলে। এরকম ভাবে কি করব? এখানে আমাদের বাড়িতে আমার ডেলিভারি আছে, কি করে নিয়ে যাব, কখন যে কি হবে না হবে। এই রাস্তার ঘটনায় কিরূপ ভাবে নিয়ে যাব? রাস্তার কথা বলছি, কেউ এলাও করছে না। মানে আপনাদের বাড়ির সামনে কি এরকম বেহাল অবস্থা রাস্তা? হ্যাঁ, বেহাল অবস্থা আছে আমাদের বাড়ির সামনে থেকে। বলছি, কত বছর ধরে এরকম দেখে আসছে আপনার রাস্তাটা? এটা প্রায় মোটা ধরেন না যে প্রায় 3-4 বছর থেকে চলছে, বুঝলে। 3-4 বছর থেকে চলছে, বেশি বেশি করে। বলছি, আপনারা এখানে প্রায় কতটি পরিবার আছে এই রাস্তার ধারে? 50-60টা ধরেন, মানে মোটামুটি ধরেন না 100 হয়ে যাবে। আবার ওখান থেকে 100 হয়ে যাবে, মানে প্রায় শতাধিক বাড়ি এখানে আছে। করে যাওয়াই যাচ্ছে না বাবা, কোনো মতেই যাওয়া যাচ্ছে না। আমি নামাজ পড়তে যেতে পারছি না কয়েকদিন, আমি বাড়িতেই নামাজ পড়ি, বুঝলে। আর কি সমস্যা হয় রাস্তাকে নিয়ে আপনাদের? রাস্তাটা নিয়ে এরূপ ভাবে যাওয়া চলা ফেরা খুব অসুবিধা হয়। মানে মাল জাল গেলে যাওয়া যাচ্ছে না, নিয়ে মানুষ আসতে পারছে না, একাই তো যাওয়া যাচ্ছে না। আর কি বলবো? বলছি, মাঠের ফসলে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, অনেক অনেক অনেক। মাঠে এলে ফসল, মাঠ থেকে ফসল আনা অনেক সমস্যা খারাপ। বলছি, স্থানীয় প্রধান মেম্বার তো আপনাদের গ্রামেরই আছে, জনমদলেরই আছে, বিষয়টা জানাননি? আরে জানাইছি, নিশ্চয়ই সবাইকে জানাইছি, মেম্বারকে জানাইছি, প্রধানকে জানাইছি, অঞ্চলের জেলা পরিষদকে জানাইছি, সবাইকে। তারা কি বলছে সেটাকে নিয়ে? ওরা বলছে আবার কোনো কথাই নাই, অঞ্চলে টাকা নেই, গোটা অঞ্চলে। তো সামনে বছর তো 1 বছরের পরে তো বিধানসভার ভোট হবে, আবার নেতা আসবে, আবার রাস্তার কথা বলবে আপনাদেরকে। এবার আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এবার ভোট এবার মনে করি এবার ভোট বয়কট করে দিব। আবার রাস্তা খুলে দিব। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সানিউল্লাহ, মোহাম্মদ মিজানুর ও মাহবুদ আলমরা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। 1 হাঁটু কাদা ভেঙে রাস্তা পারাপার করতে হয় তাদের। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। এছাড়াও কোনো রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একাধিকবার তারা জানিয়েছেন। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত রাস্তা হয়নি, তাই এই বিক্ষোভ। বিধানসভা নির্বাচনের আগে রাস্তা না তৈরি হলে এবার তারা ভোট বয়কট করবে। মোটামুটি এই রাস্তাটা আমাদের 100 বছরের উপরে পুরানো। এই রাস্তাটা অনেক দিন তখন থেকেই কাঁচা পড়ে আছে। এই রাস্তা দিয়ে আমাদের প্যামা হাই স্কুলে যেতে হয়। এই রাস্তা দিয়ে, এই রাস্তার সঙ্গে মোটামুটি 8-10টা গ্রামের সংযোগ আছে। কিন্তু আমি নিজে এই গ্রামের মেম্বার এবং এই অঞ্চলের যে রশিদাবাদ অঞ্চলের যে প্রধান একরামুল হক এবং এই বুথের যে জেলা পরিষদের মেম্বার মর্জিনা খাতুন, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে অনেকবার কথা বলা সত্ত্বেও তারা এই রাস্তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপরে আমি এই বুথের যে আমাদের এমএলএ নিয়ারঞ্জন, মানে এই থানারই এমএলএ নিয়ারঞ্জন, ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে।
ও বলে যে তোমাদেরকে লিখিত দরখাস্ত বিডিও অফিসে দিতে হবে, তারপরে আমি কোনো ব্যবস্থা করব। তারপরে আমি বিডিওর সাথে নিজে কন্ট্যাক্ট করেছি। বিডিও একদিন বললো আমাকে হোয়াটসঅ্যাপে তুমি ওখানকার অ্যাড্রেস পাঠাও। আমি অ্যাড্রেসটা দেওয়া মোটামুটি 5-6 দিন হয়ে গেলো, কিন্তু বিডিও সাহেব এখনো কিছু জবাব দেয়নি। বলছি কত মিটার এরকম বেহাল রাস্তা? এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার। এটা কি শুধু বর্ষার সময় কিরকম বেহাল হচ্ছে না সারা বছরই? না, সারা বছরই থাকছে এমনি, বর্ষার সময় একটু বেশি, মানে একটু জল বা বৃষ্টি পড়লে রাস্তাটা এরকমই হয়ে যায়। তো এই রাস্তায় দিয়ে চলাফেরা করতে কি সমস্যা হচ্ছে আপনাদের? অনেক সমস্যা হচ্ছে, আমরা ঠিক মতো যাতায়াত করতে পারছি না। তারপরে এইদিকে যাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, দমকল ঠিক মতো আসতে পারছে না। তারপরে কোনো মেয়ের প্রসবের যে গাড়ি অ্যাম্বুলেন্স ওটা ঢুকতে পারছে না। আমাদেরকে মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার আগে থেকে একটা প্রসবের মেয়েকে নিয়ে আসা হচ্ছে এখানে বেলাডিগির পুকুরে, তারপরে ওকে গাড়ি নিতে যাওয়া হচ্ছে। ওখানে আবার ডেলিভারি হয়ে আসলে ওখানে আবার নামতে হয়, ওখান থেকে আবার ওকে হেঁটে নিজের বাড়ি যেতে হয়। একটা প্রসবের মেয়ে 2-3 দিন বাদে যদি হাসপাতাল থেকে আসে, তাহলে ওই মেয়েটাকে হেঁটে চলে আসতে পারবে? বলছি গত বছর ভোটের সময় তো নেতা মন্ত্রীরা আশ্বাস দিয়েছিল রাস্তা হবে, আদৌ কি সেই তাদের আপনাদের এই আশ্বাসটুকু রেখেছে? না। তাহলে সামনে তো বিধানসভা ভোট, আপনারা কি করবেন এবার, কি সিদ্ধান্ত নিয়েছেন? যদি রাস্তা না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। রাস্তাটা নেই, এটাই আমাদের রাস্তা ছাড়া ভোট নাই। মেম্বারের ভোট বয়কট করব, এই রাজ্য সরকারের ভোট বয়কট করব। এ বিষয়ে স্থানীয় সিপিএম এর পঞ্চায়েত সদস্য আসফাক হোসেন ও নূর নেহার বিবির স্বামী আব্দুল মান্নান জানিয়েছেন, এলাকার উন্নয়নমূলক কাজ করবার জন্য পঞ্চায়েত সদস্যরা সামান্য পরিমাণ অর্থ পান, সেই টাকা দিয়ে এত বড় রাস্তা করা সম্ভব নয়। কেন এবার রাস্তা হচ্ছে না? বারবার অভিযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় দাবি দেওয়া করেছি, কমপ্লেনও দিয়েছি। এখান থেকে বারবার এমএলএ ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো কর্মকাণ্ড করছে না। আমরা এক সাইডে পড়ে আছি, এমএলএ হচ্ছে মানে বাইরের, জেলা পরিষদের মেম্বার এখান থেকে ভোট নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের যে বুথরা আছে কোতল, মোল্লাবাড়ি, জমদল, 4টা বুথ, 4টা বুথে গ্রাম পঞ্চায়েত ছাড়া অন্য কোনো জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক, এমএলএ হোক, এমপি হোক, কোনো বিভাগ থেকে কাজ হচ্ছে না। তো আপনি কি জানেন না? আমি তো বারবার যাচ্ছি। তো কি বলছে জেলা পরিষদ, বলছে মেম্বার, এই প্রধান করে বাস টাইম পাস করে চলে যাচ্ছে। তো এখন তো বর্ষার সময়, এখন তো বলছে 1 হাঁটু কাদা, পারাপার করতে পারছে না মানুষ, তার কোনো ব্যবস্থা করবেন না আপনারা? আমার দ্বারা যতদূর সম্ভব আমি চেষ্টা করে চালিয়ে যাবো। কিন্তু তারা তো চাইছে পার্মানেন্ট সলিউশন চাইছে, যে পাকা রাস্তা দাবি করছে তারা। এবার তো পাকা রাস্তা দরকারই, এরকম কাদা দিয়ে এত লোক কোথায় যাবে? যাওয়ার তো কোনো উপায় নাই, বিকল্প রাস্তাই নাই। এখন একটা লোকের যদি ডেলিভারি হয়, তাকেও নিয়ে যাওয়ার উপায় নাই, গাড়ি যাবে না। স্কুলের ছেলেরা যাচ্ছে স্কুলে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ভোটের সময় শুধু আশ্বাসটুকু মিলছে, কিন্তু কাজ হচ্ছে না। আমি তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমার কাজ হচ্ছে সীমিত। এখানে আছে পঞ্চায়েত সমিতি আছে, তার হোটেল টাকা, তার যে জেলা পরিষদ আছে, জেলা পরিষদের কোটি কোটি টাকা। বলছি, বারবার বলছি, বলা সত্ত্বেও কাজ হচ্ছে না। এই যে এখানকার এমএলএ নিরঞ্জন ঘোষ ভোট নিয়ে চলে গেছে, ওরা আজ পর্যন্ত দেখা নাই। এখানে যে আমাদের এমপি আছে খগেন মুর্মু, উত্তর মালদার, 2বার জিতলো, তার কোনো হেলদা নাই এই রাস্তা নিয়ে। এখানকার যে মানুষ 4টা বুথের, কোতল, মোল্লাবাড়ি, জোরমদল, যে রাস্তাটা আছে, না খগন মুর্মুনে কোনো গুরুত্ব দিচ্ছে, না নিহার রঞ্জনে কোনো গুরুত্ব দিচ্ছে, কই দিচ্ছে না। মর্জিনাও দিচ্ছে না। ব্লক প্রেসিডেন্ট, যে গ্রামের পঞ্চায়েতে যেগুলো রাবিশ টাবিশও ফেলালো পরে কিছু মানুষ যাতায়াত করার জন্য ভালো হবে, কিন্তু এগুলো এখনো খেপ নিচ্ছে না। রাস্তাটা আজকে না, মানে অনেক দিন থেকে বলছে হবে হবে, কই হচ্ছে? মানে ভোট আসছে, ভোটের সময় বলছে যে রাস্তা এটা হয়ে যাবে, ভোট নিয়ে চলে যাচ্ছে, বলছে তার হবে না। তো মেম্বার কি রাস্তাটুকু মানে ছোট ছোট করে করার ক্ষমতা নেই মেম্বারের? ছোট ছোট তো মেম্বাররা কি করবে? মেম্বাররা তো 1 লাখ টাকার করে কাম পাচ্ছে, দিচ্ছে পঞ্চায়েত থেকে। আমরা 1 লাখ টাকার কাম আমরা কি ওগুলো রাস্তা করতে পারবো? যে 14 ফিটের রাস্তায় ওখান থেকে মোটামুটি 200 কিলোমিটার রাস্তা আছে, এগুলো তো 2 কিলোমিটার আমরা তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো করতে পারবো না। যে কিছু করবে তো সব জেলা পরিষদের করবে, আর পঞ্চায়েত সমিতির মেম্বার করবে। প্রশাসনকে জানাননি, বিডিওকে জানাননি, বা এসডিও কে বিষয়ে জানাননি? সবাইকে জানা আছে, কিন্তু কই গুরুত্ব দিচ্ছে না। গ্রামবাসীরা বলছে আমাকে মেম্বারকে, আমরা মেম্বাররা যে বলছি পঞ্চায়েত সমিতির মেম্বারকে, জেলা পরিষদের মেম্বারকে বলছে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বলছে, আচ্ছা দাদা একটু দাঁড়ান, হচ্ছে আজ হচ্ছে কাল হচ্ছে, এই জন্য কাটাচ্ছে।
এ বিষয়ে তৃণমূল জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন জানিয়েছেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি ধরা হয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে, আগামী বিধানসভার আগে রাস্তার কাজ হয়ে যাবে। পথশ্রীর রাস্তাটা আমি পথশ্রীতে দিয়েছি, বুঝলেন। পথশ্রীর মাধ্যমে রাস্তাটা কিন্তু 1 নম্বরই দেওয়া হয়েছে, রাস্তাটা কিন্তু হয়ে যাবে। আমরা আশা করছি, আশাবাদী যে বিধানসভার আগে রাস্তাটা হয়ে যাবে। দেখেছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি রাস্তাটা খুব খারাপ অবস্থায়, মানুষের চলাচল করার অসুবিধা হচ্ছে, অসুবিধা। আশা করি হয়ে যাবে, অসুবিধা নাই। বিক্ষোভ করতে পারে, কেন যে রাস্তা নাই, মানুষের চলাচল অসুবিধা হচ্ছে বলে বিক্ষোভ করেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা দেখেন পথশ্রীর অনেক রাস্তা হচ্ছে, জেলা পরিষদের রাস্তা হচ্ছে, এনপিটিতে রাস্তা হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে সব জায়গায় রাস্তা হয়ে যাবে। গ্রামবাসীদের অভিযোগ শুধু নেতা মন্ত্রীদের আশ্বাস মিলছে, কিন্তু কাজ হচ্ছে না। না, আশা করি এবার কাজ হয়ে যাবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন, ভিডিওকে? হ্যাঁ, বিডিও সাহেবকে আমি জানিয়েছি। আমাকে যখন পাঠালো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ছেলে পাঠালো, আমি বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব আবার প্রধানকে দিয়েছে। প্রধানের অভিযোগ এর আগে নাকি 20-25 টলি রাবিশ ফেলেছে, তার কোনো পায়নি, বিল পায়নি, সেজন্য ওরা একটা অনীহা প্রকাশ করছে। আমি তো বলেছি যে যেখানে যেখানে গর্ত আছে তোমরা রাবিশ ফেলে দাও, যেন মানুষের চলাচল সুবিধা হয়।